হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আজকে আমি নতুন একটা ব্লগ বানিয়েছি। এই চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ। আই হোপ তোমরা আমাকে অনেক ব্লেসিং দিবে অ্যান্ড ভিডিওটা পুরো দেখবে। তো আজকের থেকে আমি লাইফস্টাইল ভিডিও বানাতে স্টার্ট করছি জার্নিটা। আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে অ্যান্ড এইভাবেই আমরা আমাদের কমিউনিটিটাকে গ্রো করব। তো চলো আজকে তাহলে দিনটাকে স্টার্ট করি। ঘুম থেকে উঠেই আমি চলে আসি আগে ব্যালকনিতে আমার সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখার জন্য। জানো তো, গাছ লাগানোর পর আমার এত ভালো লাগছে। রিসেন্টলি আমি নার্সারি থেকে এই গাছগুলোকে নিয়ে এসেছি অ্যান্ড এগুলোকে যত্ন করতে, সুন্দর করে জল দিয়ে এত ভালো লাগছে, নিজের মতন হয়ে গেছে, নিজেরই ফ্যামিলি মেম্বার্স। তো দিনটা শুরু হয় আমার এরকমই। অ্যান্ড এখন তো জুলাই মাস চলছে, একদম রেনি সিজন, মনসুন। সো বৃষ্টির দিনে খুবই ভালো লাগে। এই ফুলগুলো একদম চেয়ে থাকে, এই জাস্ট রিসেন্টলি এই ফুলটা হয়েছে অ্যান্ড কি বলবো, এত ভালো লাগে দেখতে। আমার দিনটা শুধু এইসব দেখেই দিনটা কেটে যায় অ্যান্ড আই হোপ তোমাদেরও অনেকটাই ভালো লাগে। আজকে আমাদের বাড়িতে আমাদের কাজের দিদি আসেনি, তো আমি ভেবেছি যে আজকে খুব একটা সিম্পল রান্না করব দুপুরের জন্যে। কারণ কিছু বাড়িতে এত একটা ছিল না, তাই ভেবেছি যে সিম্পল রান্না করব। তাই আমি ফটাফট শর্টকাট, আমার যখন খুব টাইম শর্ট থাকে তখন আমি সিম্পল ডাল রান্না করি অ্যান্ড ডালটাকে জাস্ট ফটাফট তেল দিয়ে অ্যান্ড পেঁয়াজ কেটে অ্যান্ড যদি ধনে পাতা থাকে সেটাও অ্যাড করে আমি শর্টকাটে রান্না করে ফেলি। এটা আমাকে আমার মা শিখিয়েছে, বলেছে যে যদি শর্টকাটে রান্না করতে হয় তাহলে এরকমও ডাল খেতে খুবই ভালো লাগে, নাকি ভালো করে একদম সম্বারা দিয়ে। তো আমি তো এরকম করে বানিয়ে খাই অ্যান্ড আমার হাজব্যান্ডেরও অনেক ভালো লাগে আমার ডাল যখন বানাই আমি, তো আমার হাজব্যান্ডেরও অনেক ভালো লাগে খেতে। সো চলো, এটা বানিয়ে ফেলেছি অ্যান্ড এবার আমি একটু ভেবেছি যে এগ ভুর্জি করব, কারণ সিম্পল রান্না করার জন্য এর থেকে আর কী হতে পারে। তাই আমি ফটাফট ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এগগুলো বের করছি এখন আমি। অ্যান্ড জাস্ট আজকে দুটোই ইউজ করব, কারণ বেশি একটা খাবো না, কারণ আজকে এতটা আমার এখন আর খিদে নেই। তো দুটো ডিমই আমার জন্য এনাফ, আমার আর আমার হাজব্যান্ডের জন্য। তাই দুটো ডিম নিয়ে নিয়েছি অ্যান্ড এখন দেখতে পাচ্ছ যে আমি দুটো ডিম ইউজ করছি অ্যান্ড ফটাফট এটার মধ্যে আমি জাস্ট টমেটো ইউজ করব আর আমি কিছু একটা পেঁয়াজ ইউজ করব। জানো তো, সামটাইম সিম্পল রান্নাও বাড়িতে খেতে খুব ভালো লাগে। কত আর অন্য কিছু বানিয়ে খাবো অ্যান্ড বাইরে থেকে অর্ডার করব। অ্যান্ড আজকাল আমি আর বাইরের থেকেও অর্ডার করি না। আমি চেষ্টা করেছি এই বছরে আর বাইরের থেকে আমি খাবো না, খুবই রেয়ার খাবো। কারণ কি, বাইরে খাওয়া আমাদের জন্য একদমই হেলদি নয়, সেটা তো আজকাল সবাই জানে। নিজেকে মেনটেন করে, অ্যান্ড জানো তো, মেনটেন করাই উচিত নিজেকে খেয়াল রাখার জন্য। তাই চেষ্টা করি যে বাড়িতেই আমরা খাই। অ্যান্ড এখানে আমরা রিসেন্টলি আসার পর আমরা খুবই একটা ভালো বাড়িতে একটা কাজের দিদি পেয়ে গেছি। তো এত সুন্দর রান্না করে অ্যান্ড জাস্ট ফটাফট বাড়িতে যেরকম নর্মাল সিম্পলভাবে রান্না করে একদম সুস্বাদু খাবো, সেরকমই একটা দিদি পেয়ে গেছি অ্যান্ড খুবই ভালো বানায়। তো আজকে তো বললামই আসেনি, তো অন্য কোনো সময় দেখাবো যে কী রান্না হয় বাড়িতে। তো যেহেতু এটা আজকে আমার ফার্স্ট ব্লগ, তো তাই আজকে এই ব্লগটাই তোমরা দেখতে পাচ্ছ। আই হোপ তোমরা আমার ভিডিও আরও নেক্সট ভিডিওগুলোও দেখতে পাবে অ্যান্ড একটু সাপোর্ট করে দিও। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা একটু কমেন্ট সেকশনেও জানাবে, তাহলে এরকমই ভালো লাগে যে না, সবাই মিলে কিছু গ্রো করছি, একে অপরকে সাপোর্ট করছি। অ্যান্ড তোমরা কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানাবে। ঠিক আছে, তো দেখো আমার ফটাফট ডালটাও তৈরি হয়ে গেছে অ্যান্ড বেশি একটা টাইম লাগে না ডাল বানাতে। এই ডালটা খুবই সিম্পল আর টেস্টি অ্যান্ড কী বলবো, আমি তো চেষ্টা করি যে যতটা ভালো বানানোর, বাট আমার মা এর থেকে অনেক ভালো বানায়। ঠিক আছে, কারণ আমি তো টাইমই পাই না এসব করার জন্যে।
তো যখন যখন আমার দিদি আসে না তখন সামটাইম আমি বানাই, হয়তো আমার হাজব্যান্ড বানিয়ে নেয়। খুবই কোঅপারেটিভ, তাই আমরা এরকম করে টাইম ম্যানেজ করি, কারণ আরও লাইফে অনেক কিছুই কাজ থাকে যার জন্য এসব হয়ে উঠতে পারে না। বাট চেষ্টা করি যে নিজের টাইমটাও একটুখানি ফ্যামিলিকে টাইম দিই, রান্নাবান্না করি, অ্যান্ড এইটাকে একটুখানি খুশি হিসাবে আনন্দ ভোগ করি, তাই না? সবাই এরকমই করা উচিত লাইফের ছোটো ছোটো মোমেন্টগুলোই আমাদেরকে একদম মানে মেমোরিজের ভরে তোলে, তাই না? তো চলো, ভাবলাম এত কিছু যখন হয়ে গেছে তো আমার কাছে ছিল শসা, তাই ফটাফট আমি একটু শসাটাও কেটে নিয়েছি। কারণ কি, শুধু স্যালাড ছাড়া খেতে ভালো লাগে না, তাই না? এতই সিম্পল খাচ্ছি, বাট এই সিম্পলটাই আমার জন্য খুবই ফেভারিট। তাই সাথে আমি একটুখানি ভেবেছি স্যালাড খাবো। হ্যাঁ, তোমরা ভাবছো স্যালাড খাওয়ার জন্য সাথে নিশ্চয়ই একটুখানি টমেটো অ্যান্ড এক্সট্রা পেঁয়াজ থাকবে, বাট আমি সামটাইম প্রেফার করি যে একদম সিম্পল, তাই শুধু শসাটাই কেটেছি। কারণ কি, বাকি জিনিসে অলরেডি পেঁয়াজ অ্যান্ড টমেটো ইউজ হয়ে গেছে, তাই শুধু শসাটাই কাটলাম। অ্যান্ড এই দেখতে পাচ্ছ আমার এগ ভুর্জিটাও ফটাফট এবার তৈরি হয়ে যাবে, বেশি একটা সময় লাগে না। তোমরা তো নিশ্চয়ই জানবেই হতো যারা এসব খেতে ভালোবাসো, অ্যান্ড এই থেকে শর্টকাট রান্না আর কী হতে পারে, তাই না? তো ফটাফট আমি করে নিয়েছি। অ্যান্ড আজকে দিনটাও খুবই মজাদার ছিল, তোমাদেরকে দেখালামই যে এখন পুরো চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টি হচ্ছে। অ্যান্ড এই বৃষ্টির দিনে আমার কিন্তু রেইনি সিজন খুব ভালো লাগে। জানি না আর কার ভালো লাগে, তোমাদেরও যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, জানি যারা বাইরে কাজ করতে যায় অ্যান্ড যারা বাইরে কাজ করছে তাদের জন্য অনেকটাই কষ্টদার হয়ে যায়, কারণ কি রাস্তাঘাটে এই চলাফেরা এই বৃষ্টির দিনে খুবই একটা ঝামেলাদায়ক, সেটাও বোঝা যায়। কিন্তু কি বলবো, মানে রেনি সিজন তো ভালো লাগেই দেখতে, তাই না বলো? তাই আর কি। তো কিছুদিন আগে তো কালবৈশাখী গেলই, সো ওইসব নিয়ে আর কি আমরা আনন্দ ভোগ সবসময় একটু করা উচিত ছোটো ছোটো জিনিস নিয়ে। তো চলো, এবার আমার প্রায় মোটামুটি হয়ে গেছে, অ্যান্ড লাঞ্চটাও এবার আমরা খেতেই বসবো আর কি। চ্যানেলটা আমি বানানোর পিছনে অনেক কিছু ভেবেছি যে আমার ফ্রেন্ড সার্কেল আজকালকার দিনে কতই আর পাওয়া যায় বলো। ছোটো থাকতে স্কুল কলেজে সবাই আমরা একসাথে খেলাধুলা করি, পড়াশোনা করি, বাট একটা বয়সের পর না সেটা আর হয়ে উঠতে পারে না, সবাই সবার নিজের লাইফে বিজি হয়ে যায়। তাই আমি চেষ্টা করছি, মনে মনে ভেবেছি কেন না ডিজিটালি ফ্রেন্ডস বানানো যাক। এই দুনিয়াতে তো আরও অনেক মানুষ আছে, অনেক আমার মতনও মানুষ হবে যারা একটুখানি অন্য ফ্রেন্ডসও বানাতে চায়, অন্য স্ট্রেঞ্জারের সাথে কথা বলতে চায়। এরকম করে অনেক কিছু সাজেশনও পাওয়া যায়, একে অপরকে হেল্পও করা যায়। তাও আমি সেই ভেবেই আমি চ্যানেলটা ওপেন করেছি যে আমার যদি কিছু কথা তোমাদের জন্য যদি কিছু উপকার হয়, হেল্প হয়, তো আমার খুবই ভালো লাগবে। অ্যান্ড আমি প্রেফার করব তোমাদের থেকেও যদি আমি কিছু রিকমেন্ডেশন পাই, লাইক তোমরাও যদি আমাকে কিছু রিকমেন্ড করো এনিথিং, তো আমিও অনেক কৃতজ্ঞ হব, অনেক ভালো লাগবে আমার। তাই আমি একে অপরকে কথা বলেছি যে একে অপরকে আমরা সাপোর্ট করি, হেল্প করি, এই নিয়ে আমি এই চ্যানেলটাকে গ্রো করতে চাই। জাস্ট সিম্পল থিং, সিম্পল লিভিং, লাইফে কী করছি, এভরিডে কী করছি, এইসব জিনিসগুলোই এই চ্যানেলে তোমরা দেখতে পাবে যে আমি আমার এভরিডেতে কী করছি, কোথায় যাচ্ছি, কি শপিং করছি, কি খাচ্ছি, অ্যান্ড আমার দিনগুলো কি করে আমি কাটাচ্ছি। অ্যান্ড সুইট সুইট মোমেন্টসগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। অ্যান্ড আই হোপ তোমরা এভাবে আমাকে সাপোর্ট করবে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ এবার আমি প্রায় ইভিনিং হয়ে গেছে, অ্যান্ড আমি ভেবেছি যে একটুখানি, আমার হাজব্যান্ড বললো যে অনেক দিন পর একটুখানি মালপোয়া খেতে ইচ্ছা করছে। বাঙালি মানেই তো জানো যে একটু মালপোয়া, এসব একটু মিষ্টি মিষ্টি সুইট জিনিস সবারই খেতে একটু ভালো লাগে, তাই না? অ্যান্ড আবারও বলছি যে আমার মা মালপোয়া বানাতে খুব ভালো বানায়, কিন্তু আমি যেহেতু এখানে মা নেই, তো অবভিয়াসলি আমি এখন আছি আমার হাজব্যান্ডের বাড়িতে, শ্বশুর বাড়িতে, তো অবভিয়াসলি এখানেই আমি এখন সংসার করছি, তাই না? তো নিজেই আমি যদি একটুখানি হাজব্যান্ডকে আনন্দ করতে পারি, তো এর থেকে আর বড়ো কিছু কী হতে পারে। তাই ফটাফট আমি বানিয়ে ফেলেছি মালপোয়া। অ্যান্ড সত্যি বলবো, এটা আমার ফার্স্ট টাইম বানানো, অ্যান্ড এতটা টেস্টি হয়েছে যে আমি নিজেই বুঝতে পারিনি যে কি বলবো। হাজব্যান্ড খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো এইভাবে আমার ছোটো ছোটো মোমেন্টসগুলো, দিনগুলো কাটে আর কি। তো আই হোপ এই ফার্স্ট ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। আবার তোমাদের সাথে কথা হবে
নতুন ব্লগে। আই হোপ এই ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে অ্যান্ড আশা করছি আবার নতুন ব্লগে তোমাদেরকে দেখতে পাবো। অ্যান্ড নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও যে এই ব্লগটা কেমন লেগেছে তোমাদের। তো চলো আজকের জন্য ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আবার নতুন ব্লগে তোমার সাথে কথা হবে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দ করো, ঠিক আছে? তো চলো, অ্যান্ড ভিডিওটা একটু ভালো লেগে থাকলে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই।